নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা অঙ্কের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা পার্টনারশিপ যে অংশীদারিত্ব অঙ্ক সেই নিয়ে আলোচনা করব। তাই বন্ধুরা চলে যাওয়া যাক প্রথম অঙ্কে। বলছে এ বি ও সি এর একটি ব্যবসায়ে তাদের মূলধন হলো যথাক্রমে 25,000, 30,000 এবং 15,000 টাকা। ওই ব্যবসায়ে এ বেশি কাজ করার জন্য লভ্যাংশ থেকে 30% পায়, অর্থাৎ যা লাভ হয় এ কিন্তু সেখান থেকে আগে 30% পায় এবং বাকি লাভ তাদের মূলধনের অনুপাতে ভাগ করে নেয়। তাহলে কোনো এক বছরে যে লাভ হলো সেখানে দেখা গেল বি ও সি এর মোট লাভাংশ থেকে এই 200 টাকা বেশি পায়, মানে বি এবং সি যে টোটাল লাভ তার থেকেও এ 200 টাকা বেশি পায়। তাহলে কে কত টাকা পেয়েছিল? সুন্দর একটা অঙ্ক। তাহলে আমরা প্রথমে কিন্তু মূলধনের অনুপাতটা বার করব। তাহলে এ বি ও সি এর মূলধনের অনুপাত অনুপাতটা বার করবো আমরা। কত কত আছে? 25,000 ইস্টু 30,000 ইস্টু 15,000। তাহলে 3টে করে শূন্য কেটে যাবে। তাহলে 5:6:3 এই কিন্তু অনুপাত। এবার লাভ, এখানে লাভটা চেয়েছে, তাহলে আমরা লাভটা ধরবো। তাহলে ধরি মোট লাভ হয়েছে x টাকা। কত টাকা? x টাকা। প্রথমেই চুক্তি ছিল যে প্রথম যে লাভ হবে তার থেকে কিন্তু এই আগে 30% নিয়ে নেবে। তাহলে এই পাবে 30%। তাহলে এক্স এর 30% মানে 30/100। তাহলে 3x/10 টাকা। বলছে বাকি টাকা তাদের মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে বাকি টাকা কত থাকছে? অর্থাৎ বাকি টাকা মোট টাকা x, সেখান থেকে এ পাচ্ছে কত? 3x। তাহলে হবে কত? 7x/10 টাকা। এই টাকাটা বাকি টাকা। এবার এই টাকা কিন্তু এবার লভ্যাংশ অনুপাতে ভাগ হবে। তাহলে মূলধনের অনুপাতে ভাগ অনুপাতে এ পাবে 7x/10 এর কত? এ কিন্তু 5। অনুপাতের যোগফল কত? 14। তাহলে কত? 7 দুগুণে 14, 5 দুগুণে 10। তাহলে x/4 টাকা। অর্থাৎ এ মোট পাবে কত? সে 30% পেয়েছিল আগে। তাহলে 3x/10 প্লাস x/4 এই টাকাটা। 20 6x প্লাস 5x 11x/20 টাকা। এটা কিন্তু এ মোট পাবে। তাহলে বি পাবে 7x/10। বি অনুপাত কত? 6। তাহলে 6/14। 7 দুগুণে 14, 3 দুগুণে 6।
তাহলে 3x/10 টাকা। আর সি পাবে 7x/10 গুণিত সি অনুপাত কত 3, তাহলে 3/14, তাহলে 3x/20 টাকা এটা পাচ্ছে। তাহলে এখানে একটা আমাদের সমীকরণ চলে আসবে। তাহলে বি আর সি এর টোটাল যোগফল, তাহলে বি পাচ্ছে 3x/10 আর সি পাচ্ছে 3x/20, আর এ কিন্তু এদের চেয়ে 200 টাকা বেশি পাচ্ছে, মানে আরও 200 টাকা যোগ করলে এ সমান হবে, তাহলে 11x/20, এখানে কিন্তু এই সমীকরণটা হবে। এই সমীকরণটা করলে আমরা এক্স এর মান পাবো, অতএব এক্স ইকুয়াল টু কত হবে 2000। টাকা, অতএব এ পাবে 2000 গুণিত 11/20 সমান 1100 টাকা। এই ঘটনাটি আমি এখানে ছক করে করছি, তো এখানে জায়গা নেই। বি পাবে, এক্স এর জায়গায় কি বসাবো, বি কত বসলে 3x/10, তো এক্স এর জায়গায় কী হবে 2000, তাহলে এক্স 3/10 ইকুয়াল টু 600 টাকা। আর সি পাবে 2000, এক্স এর জায়গায় 2000 হবে, এটা পেয়েছিল 3x/20, 3/20 ইকুয়াল টু 300 টাকা। তাহলে এ পেল 1100 টাকা, বি পেল 600 টাকা এবং সি পেল 300 টাকা। এই কিন্তু ভাগ হবে। এই সমীকরণটা কিন্তু আমি আর করে দেখালাম না, এখানে এক্স এর মান সরাসরি চলে গেলাম। এই সমীকরণটা আপনারা করবেন, আশা করি সমীকরণ করতে আমাদের অসুবিধা হবে না। চলে যাবো আমরা পরের অঙ্কে। 2 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি, 4 জন গোয়ালা একটি চারণভূমি ভাড়া নিয়েছিল। রাম 24টি গরু 3 মাসের জন্য এবং শ্যাম 10টি গরু 5 মাসের জন্য এবং যদু 35টি গরু 4 মাসের জন্য এবং মধু 21টি গরু 3 মাসের জন্য চড়ায়। রাম যদি চারণভূমি ভাড়া বাবদ 720 টাকা দেয়, তাহলে গোটা চারণভূমি ভাড়া কত ছিল? তাহলে আগে কিন্তু আমরা অনুপাতটা বার করবো তাদের। অতএব রাম, শ্যাম, যদু ও মধুর চারণভূমির অনুপাত। কত হবে? রাম কত 24টি গরু 3 মাসের, 24 × 3 = শ্যাম কত 10টি গরু 5 মাসের জন্য, তাহলে 10 × 5 যদু 35টি গরু 4 মাসের জন্য, তাহলে 35 × 4 কত হচ্ছে মধু 21টি গরু 3 মাসের জন্য, তাহলে 21 × 3, এটা হবে। তাহলে 72, 324 72 50 140 63, এই হচ্ছে অনুপাত। এবার গোটা চারণভূমি ভাড়া, তো আমরা ধরবো, অতএব গোটা চারণভূমির
ভাড়া ছিল x টাকা, তাহলে এই পাবে কত? তাহলে x গুণিত রাম, এই জন্য রাম পাবে x গুণিত রামের কত? ৭২। আর অনুপাতের যোগফল কত হবে? ৭২, ৫০ আর ১৪০ আর ৬৩ যোগ করলে কত হবে? ৩২৫। এত টাকার এখানে সংখ্যা টাকায় দেওয়া আছে কত? ৭২০ টাকা। এ হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এক্স মানে এটা পেছনে কী হবে? গুণের উল্টে হবে। তাহলে ৭২০ গুণিত ৩২৫/৭২, 10 কত হচ্ছে? সমান ৩২৫০। তাহলে গোটা চারণভূমি ভাড়া কত ছিল? ৩২৫০ টাকা। ৩২৫০ টাকা, এই কিন্তু আমাদের উত্তর, যেহেতু এখানে গোটা চারণভূমি ভাড়া চেয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো পরের অঙ্কে। ৩ নম্বর অঙ্কটা কিন্তু খুব দারুণ একটা মজার অঙ্ক। দুইজন ব্যক্তি রতন ও ভুবন একটি মাঠ ভাড়া নেয়। রতন ২১টি ঘোড়া ৩ মাসের জন্য এবং ১৫টি গরু ২ মাসের জন্য রাখে, এবং ভুবন ১৫টি গরু ৬ মাসের জন্য এবং ৪০টি ভেড়া ৭.৫ মাসের জন্য রাখে। যদি একদিনে ৩টি ঘোড়া ৫টা গরুর সমান খাবার খায় এবং ৬টি গরু যদি ১০টি ভেড়ার সমান খাবার খায়, তাহলে রতন ভাড়ার কত অংশ দেবে? দারুণ অঙ্ক একটা। তাহলে আমরা আগে সব ভেড়ায় চলে যাব। তাহলে আমরা দেখছি ৬টি গরু সমান কটা ভেড়া? 10টা ভেড়া। ৬টি গরু সমান কটা আছে? 10টি ভেড়া। ৬টি গরু সমান 10টি ভেড়ার খাবার খায় ভেড়া। তাহলে একটা গরু সমান কত হচ্ছে? 10/6, অর্থাৎ 5/3। তাহলে একটা গরু সমান কটা ভেড়া হচ্ছে? 5/3টি ভেড়া। আবার যে 3টি ঘোড়া সমান কটা গরু? 5টা গরু। দেখেছি 3টি ঘোড়া কিন্তু 5টা গরু খাবার খায়। তাহলে একটি ঘোড়া সমান 5/3টি গরু। 3টি গরু হলো। এবার গরু একটা ঘোড়া সমান এতটা গরু। গরুকে যদি ভেড়া করতে যায়, তাহলে আমরা কত দিয়ে গুণ করতে হবে? এটা দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ 3টি ঘোড়া সমান 5-এর 3টি গরু বেরোলো, এবং একটা গরু সমান এতটা ভেড়া, তাহলে এতটা গরু সমান এতটা ভেড়া, তাহলে 25/9টি ভেড়া। তাহলে 3টি ঘোড়া সমান কিন্তু 25/9টি ভেড়া। তাহলে একটা গরু সমান 5/3টি ভেড়া, আর একটা ঘোড়া সমান কিন্তু 25/9টি ভেড়া। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। রতন ও ভুবনের অনুপাত হবে। রতন ও ভুবনের অনুপাত কত হবে? রতন কি 21টি ঘোড়া,
আর বলছে 3 মাসের জন্য চড়েছিল, আর বলছে 15টি গরু 2 মাসের জন্য, তাই তো? তাহলে আমরা সবগুলো কিন্তু ভেড়ায় নিয়ে যাবো। তাহলে 21টি ঘোড়া, এটাকে ভেড়া করতে হলে কিন্তু এটা গুণ করতে হবে, একটা ঘোড়ার সমান এত, তাহলে 25টি ঘোড়া 21টি ঘোড়া সমান, তাহলে 21 গুণিত 25/9, এটা ক মাসের জন্য? 3 মাসের জন্য, এটা ছিল। আবার 15টি গরু ছিল, তাহলে 15টি গরু, 15 গরুকে যদি ভেড়া করতে যায় তাহলে কী করতে হবে? একটা গরু সমান এত, তাহলে 5-এর 3 দিয়ে গুণ করতে হবে। এটা ক মাসের জন্য বলেছিল? 2 মাসের জন্য, গুণিত 2 মাস। এই হচ্ছে রতনের অংশ। অনুপাত আমরা ভুবনেরটা বার করব। ভুবনে কী ছিল? 15টি গরু, 15টি গরুকে ভেড়া করতে গেলে কী করতে হবে? 5-এর 3 দিয়ে গুণ করতে হবে। ক মাসের জন্য বলছিল? ভুবন 6 মাসের জন্য, ওদের 6 দিয়ে গুণ করতে হবে, যোগ, আর 40টি তো ভেড়া আছে, 40টি 7.5 মাসের জন্য, অর্থাৎ 40টি ভেড়া 7.5 মাস মানে 15/2। এই হবে কিন্তু ওদের অনুপাত। এবার আমরা কিন্তু গুণ করে বার করব। 3 3 কাটা, 3 7 21, এই হচ্ছে। তাহলে 7 25 কত? 175, যোগ 3 5 15, 5 5 25 50, যোগ 50, এখানে তাই 6 3 2 5 10 150, যোগ 20, 20 15 গুণ করলে 300, এটা কত হচ্ছে? এটা যোগ করলে 225, এটা যোগ করলে কত হচ্ছে? 450। তাহলে দুটো কেটে দিই, তাহলে কত হবে? 1:2। 225 দিয়ে 225কে ভাগ করলে 1 হবে, আর 225কে 4 ভাগ করলে 2 হবে। তাহলে এই হচ্ছে অনুপাত। তাহলে রতন আর ভুবন অনুপাত কত? 1:2। তাহলে অতএব রতনের অংশ, অতএব রতনের অংশ হবে, রতন কত? 1 আর অনুপাতের যোগফল কত? 3, এত অংশ। এই কিন্তু অঙ্ক, খুব সোজা অঙ্ক, একটু ঘুরিয়ে পিছিয়ে দেওয়া, কিন্তু আপনারা একটু জট পাকানো আছে, এটা আস্তে আস্তে আমাদেরকে সেটাকে ছাড়াতে হবে। এই হচ্ছে অঙ্ক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। শুভরাত্রি।